আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে একদম ব্যতিক্রমধর্মী একটা ভিডিও নিয়ে আসলাম, তোমাদের অবশ্যই ভালো লাগবে এবং জানতে চাইলে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। এই তো সবুজ প্রকৃতির কাছে চলে আসছি কিছু ছোট ছোট বাচ্চা নিয়ে। সবাই খুব আনন্দ করতেছে। এখানে হচ্ছে লজ্জাবতী গাছ, সবাই হাত দিয়ে ধরতেছে, কে আগে কোনটা ধরবে। সবাই খুব আনন্দ করতেছে, মজা পাচ্ছে এবং খুবই সুন্দর অনেক জায়গা নিয়ে লজ্জাবতী গাছ হয়েছে। আমারও ভালো লাগছে, আমিও হাত দিয়ে ধরতেছি। এই লজ্জাবতী গাছটা ধরলে চুপসে যা যে সবারই ভালো লাগে ধরতে, সবাই খুব আনন্দ পায়। অন্যরকম একটা অনুভূতি, ধরলে একদম চুপসে যায়, সুন্দর দেখা যায়। গ্রামে আসছি আর ঘুরতে বের হব না, তা কি হয়? তাই একটু সময় নিয়ে আশেপাশে একটু ঘুরে আসলাম, খুব ভালো লাগতেছে। ছোট ছোট বাচ্চা নিয়ে অনেকটুকু জায়গায় ঘুরেছি, দেখেছি, আনন্দ করেছি এবং ধান ক্ষেত দেখতেই পাচ্ছ, একদম ধান পেকে গেছে। তো সব ধান ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর অনেক ধান কেটে ফেলছে, যেহেতু পেকে গেছে ধান। দেখতেই পাচ্ছ চতুর্দিকে একদম ধান পেকে সব পেকে গেছে, সুন্দর দেখা যাচ্ছে একদম সুন্দর একটা ফসলের মাঠ। তো যতদূর চোখ যায় শুধু হলুদ কালার, খুবই সুন্দর দেখা যায়। যেহেতু ধানের ক্ষেত কেটে ফেলছে, এখন হাঁটতে একটু অসুবিধা হয়, বৃষ্টি হয়েছিল আর এইগুলা বলে ন্যাড়া একটু উঁচু উঁচু করে কাটছে, তাই হাঁটা যায় না। নিচে কাদা মাটি পানি সব কিছু একাকার হয়ে আছে, ছোট বাচ্চারা হাঁটতেও কষ্ট হয়। আর আমি যেহেতু গ্রামের বাড়ি খুবই কম যাই, এগুলো দিয়ে হাঁটা একটু কষ্টকর হয়ে যায়। তেমনটা খুব কষ্ট হয়েছে হেঁটে আসতে। যাই হোক, খুব আনন্দ করেছি এবং সবাই মিলে খুব এনজয় করেছি। আর এখানে একটু বলে রাখি, আমি গতকাল সন্ধ্যায় এসেছি বাবা মার সাথে। আর যেহেতু ধান পেকে গেছে, ধান কেটেও ফেলছে অনেক, তাই আম্মুর সাথে আসছি একটু দেখতে বা ঘুরতে, অনেক দিন পরে আসা হলো আর কি। এখানে অনেকগুলো দান রাখা হয়েছে, এগুলাকে বলা হয় মুড়ি। একসাথে সবগুলো জড়ো করেছে, তারপর মেশিন আসছে, এখানে মেশিন দিয়ে ভাঙাবে। যেহেতু লোক নেই তেমন, ভাঙাইতে কষ্ট হয়, তাই মেশিন দিয়ে ভাঙানো হচ্ছে। এখানে অনেকেই সাহায্য করছে। আমি কখনোই এই মেশিন দেখি নাই আগে, এই প্রথম দেখেছি। তাই আমি অনেকক্ষণ ছিলাম, আমি দেখছিলাম কিভাবে কি করে। একটা নতুন অভিজ্ঞতা হলো। আর এখানে আমার চাচা ছিল, তারা দিচ্ছে, পাশাপাশি অনেকেই ছিল। আমরা সবাই মিলে দেখছিলাম। এখানে অনেক উঁচু উঁচু দিয়ে ঘরগুলো যায়, দেখতে খুব সুন্দর দেখা যায়। ধান তো কাটা হলো, এখন এটাকে সিদ্ধ করতে হবে, খাওয়ার উপযোগী করতে হবে। তো আমি কিভাবে করছি ভাবলাম, এই সময় কিছু লাকড়ি কোড়াতে গেলাম। অনেক বড় একটা পাতিলে ধান দিলাম, তারপর এখানে কিছু পরিমাণ মতো পানি দেওয়া হলো। তারপর এই চুলাটা আমি মা আগে গতকাল এটা বানিয়েছি একটু বড় করে। দানের পাতিলটা অনেক বড়, অনেক দান আটে এখানে। তো এটাকে অনেকক্ষণ সিদ্ধ করতে হয়, পরিমাণ মতো পানি দিয়ে একটু ঢেকে দিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তোমরা দেখতেই পাচ্ছ, এটা একটা নতুন পদ্ধতি বলতে গেলে। দুই পাশে বাঁশ দিয়ে এভাবে দান করতে হয়, নিলে সুবিধা হয়, কারণ অনেক বড় পাতিল, এটা সহজেই ধরা যায় না, কষ্টকর, তাই এই জন্য এই ব্যবস্থাটা করা হলো। এদিকে ভাবলাম তোমাদেরকে দেখাই, মা শহরে থাকলেও গ্রামে মাঝে মাঝে গিয়ে উনি অনেক ধরনের ফসল চাষ করে, উঠানে সুন্দর অনেক কিছু। আজকের মতো অনেকটুকু ধান সিদ্ধ হয়েছে, অনেকটুকু বলতে অনেক পাতিল সিদ্ধ করেছি। এখন দুপুর হয়ে গেছে, তাই রোদে দিয়ে কিছুটা সময় পরে নেড়ে দিচ্ছি যাতে ধানের এপাশ ওপাশ দুপাশের গায়ে রোদ লাগে এবং ভালোভাবে এটা শুকায়।
মা কিছুক্ষণ নাড়ছে, আমিও মাঝে মাঝে নাড়ছি। কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হয়। এত পরিমাণ রোদ ছিল, তাই ভাবলাম যে কাঁচা আম দিয়ে ভর্তা বানাই। তো মজার করে ভর্তা বানিয়েছি, এটা খেয়েছি। কারণ গরমের মধ্যে এটা একটা খুব শরীরে শান্তি দেয়। তারপর শরবত খেয়েছি। অনেক রোদ, যার প্রচণ্ড পরিমাণ রোদ, রোদে থাকাই যায় না ৫ মিনিট বা এরকম। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো। দ্বিতীয় পর্বে আরও বিস্তারিত তোমাদেরকে দেখাবো। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।